দেখো, ভোটের আগেই কেশপুরে বিজেপি কর্মী আক্রান্ত, অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপি কর্মী 4 নম্বর মন্ডল সভাপতি 14 নম্বর অঞ্চলে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাঁশ লাঠি নিয়ে মারধর করে এবং পিরানে মারার চেষ্টা করে। এইদিকে ব্লক কনভেনার প্রদ্যুৎ পাজা তিনি সরাসরি অস্বীকার করলেন, এতে কোনো শাসক দলের কর্মী জড়িত নয়। ভোটের আগে বিজেপি বাজার গরম করার চেষ্টা করছে, আর বিজেপি কেশপুরে আছে বলে আমার জানা নেই। এই মুহূর্তে সরাসরি বিজেপি আক্রান্ত কর্মী তিনি কি বলছেন এবং ভোট কনভেনার প্রদ্যুৎ পাজা ব্লকের তিনি কি বলছেন তা একবার শুনে। এবারে সেই অবস্থায় আমিও মিটিংয়ে সেখানে পৌঁছাবো, ওই পুষ্পাতার কাছে পৌঁছাইছি। তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎ আমাকে অ্যাটাক করে, দিয়ে আমার রানিং গাড়ি থেকে আমাকে পরিকল্পনাভাবে ঠেলে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর অকথ্যভাবে ওখানে আমাকে প্রচণ্ডভাবে মারধর করে। ওখানে পুরো লোকজন দেখেছে প্রকাশ্যে একবারে হাতে লাঠি সোটা, এমনকি ওনার দুষ্কৃতীদের হাতে পিস্তল আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকাচ্ছে। বলছে এক্ষুনি কোনো রকমে এলাকার মানুষ দেখতে পেয়ে যখন আমাকে এইভাবে অ্যাটাক করছে তখন মানুষ ছুটে আসছে। বিজেপি পার্টিকে মানুষ এতটাই ভালোবাসে, কিন্তু আমাকে জীবনে কোনো রকমে মেরে ফেলতো, কিন্তু গ্রামের মানুষের প্রতিরোধে আমি কোনো রকমে আজকে বেঁচে যাই। আমি কেশপুর 4 নম্বর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট। মানুষের যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তৃণমূল এখন সন্ত্রাস করে এই ভোট বৈতরণী করতে চাচ্ছে। এইভাবে বিজেপিকে দবানো যাবে না, জানে এখানে দেব হারবে, এখানে হিরণ জিতবে, সেই জন্য সন্ত্রাস করে নির্বাচনকে যাতে পেরানো যায় এই পরিকল্পনা করে বিজেপিকে দবানোর চেষ্টা করছে। ওখানকার অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী, তনয় মণ্ডল, এদের নেতৃত্বে এসব নাটক করে কেশপুরের মাটিতে কোনোভাবেই বিজেপি যে জায়গা পাবে না, এটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানে। কোথাও কোনো রকমভাবে বিজেপির কেউ আক্রান্ত হয়েছে বলে আমাদের খবর নাই। আর আমাদের দলের কর্মীরা নির্বাচনের প্রচার কাজে ব্যস্ত আছে, বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি প্রচার, ডোর টু ডোর প্রচার করছে। তারপরে পাড়া বৈঠক, গ্রাম বৈঠক, মিটিং, সভা সমিতি, প্রত্যেক দিন 50টা করে পথসভা হচ্ছে। আমাদের কর্মীদের এত দায় পড়ে যায়নি বিজেপি কর্মীদেরকে আক্রান্ত করতে যাবে, তার কারণ বিজেপি কর্মী আছে কোথায় আমরা সেটাই খুঁজে পাইনি। বলছে তৃণমূলের পায়ের তলা মাটি সরে যাচ্ছে বলে এইভাবে সন্ত্রাস করছে কেশপুর। সেটা 4 তারিখেই বলে দেবে পায়ের তলার মাটি কাজ সরে যাচ্ছে আর কাজ থাকছে। আপনারা মানে এতে কোনো করছে না, তাই তো? কোনো ঘটনা ঘটানোর মতো পরিবেশই নাই কেশপুরে। ওরা চাইছে যে কেশপুরে এইরকমভাবে একটা বাজার গরম করে খবর তৈরি করতে, যে কেশপুর আবার উত্তপ্ত হচ্ছে, এছাড়া আর অন্য কিছু।